আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ আজকে আমি এমন একটি জায়গায় এসেছি, সেটি হচ্ছে লাদাখ। এটা আমার স্বপ্নের জায়গা ছিল লাদাখ। তো লাদাখের এই জায়গাটা ওনারা মরুভূমির মতো বলেই, কারণ শুধু এই জায়গাটা কিছু ঘাস আছে আর বাকি কিছু সবটাই দেখায় বিশাল বড় বড় পাহাড় এবং সেখানে বালি। তো পিছনের যে পর্বতমালাগুলো, যে চূড়াগুলো, সেখানে শেষ বিকেলের রোদটা গিয়ে পড়ছে, খুবই ভালো লাগছে। তার উপরে মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এই যে দেখছেন ওটের পিঠে মানুষ রাইড নিচ্ছে, আমরাও নিয়েছি, সেটাও ইনশাল্লাহ দেখতে পাবেন। খুবই ভালো লাগছে আসলে। এই এক ইন্ডিয়া, মানে আমরা পার্শ্ববর্তী আছি ইন্ডিয়া, মানে মাঝে মাঝে ঘুরতে আসি। তো এইবার যাত্রা আমরা যে লাদাখ আসলাম, আমার কাছে মনেই হচ্ছে না যে আমি ইন্ডিয়াতে আছি। কেননা এই লাদাখটা পড়েছে হলো আপনার বিশেষ করে চীন সীমান্তে, এবং এখানকার যারা স্থানীয় ছিল তাদের পূর্বপুরুষরা, তাদের ছিল চীনা বংশোদ্ভূত তারা। তা এখানকার যারা একেবারে অরিজিনাল, তারা হচ্ছে আপনার, তাদের ফেস চীনা এবং তারা হচ্ছে বুদ্ধিস্ট। এখানে একবারে হিন্দু নেই। আর আছে হচ্ছে এখানে বুদ্ধিস্ট এবং মুসলমান মিলে বেশি আছে। তবে লাদাখটাতে বেশিরভাগ হচ্ছে বুদ্ধিস্ট, তারপরে অবস্থান হচ্ছে মুসলমানদের, তারপরে খ্রিস্টান, তারপরে হিন্দু। তো বলা যায় এই অঞ্চলটা একটা বিস্তীর্ণ একটা এলাকা, মানে পরত রহস্যে ঘেরা। হ্যাঁ, যতটুকু জানলাম আজকে, আমি যদি আপনাকে দেখাই, ওই যে চূড়ায় যে বরফ দেখা যাচ্ছে, আমাদের ড্রাইভার সাহেব বললেন সেটাকে গ্লেসারিয়াস বলে। সেইখানে নাকি আপনার তার পিছনে পাকিস্তানের বর্ডার আছে। আর কালকে আমরা যে জায়গাটায় যাব, প্যাংগং ভ্যালি, সেখানে যেতে আবার চীন উপত্যকা, চীন সীমান্ত দিয়ে যাব। তো বলা যায় লাদাখটাতে সব মিশ্রণের মিলিয়ে মানুষ আছে। তো যারা লাদাখ বাইকাররা আছেন, অবশ্যই লাদাখ আসবেন। এছাড়া আপনারা যারা আছেন, তো লাদাখটা ঘুরবেন, ভালো লাগবে। এবং আমাদের এই ভিডিওতে আপনারা অনেক কিছু পাবেন লাদাখ ভ্রমণের, সাথেই থাকুন।